আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সর্বপ্রথমে আপনারা একটা ক্লিপ দেখাইমু, যে ক্লিপ দেখার পরে অনেক গুরুত্বপূর্ণ মাথা। হায় রে মুসলমান হল, হায় রে মুসলমান হল। এই যে শেয়ার একটা বা এই যে কিতা খাওয়া যায় সং একটা একটা মুসলমানে এখন খুব ফখর হিসাবে দেখার বাদেও লাইক এগুলো শেয়ার রিপোস্ট আর স্ট্যাটাস লাগানি খুব বেশি চলের। অথচ আমরা একটার মতলবও জানি না, একটার মধ্যে এই যে সিঙ্গারে খর কেদা এখানে জানি না। তারপরে এই যে সং একটা একটা অনেক লম্বা, একটার মধ্যে যে আমরা আকিদার খিলাফ কথা হল আছে, শিয়া আকাইদ একটার মধ্যে হারাইল একটাও আমরা জানি না। তারপরে এই যে সঙ্গর মধ্যে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সকল যে পুরা ভরা, এটার কোনো কমতি নাই, একটার দিকে আমরা কোনো খেয়াল নাই। তারপরে হইল গিয়া একটার যে মাহৌল যে একটা না কোনো ইসলামিক মাহৌল, একটার মধ্যে মিক্সড মাহৌল। তারপরে হইল গিয়া এই যে গায়কে যেভাবে গার, এই গাওয়া একটা হইল টোটাল কনসার্টের মতো। দুনিয়ার মধ্যে যে গানগুলোর যে ব্যাপারে আমি যে কনসার্ট যেগুলো হয়, একটার সেম তরিকা, সেম বডি ল্যাঙ্গুয়েজ, সেম আন্দাজ। রজবিয়ে হয়ে যে স্টাইল ধরে, এই স্টাইলটা একবার দেখবা কিলা পুরা টোটাল স্টাইল, পুরা মজনুনি স্টাইল, পুরা ফিদা হওয়ার স্টাইল। তারপরে যে গায়ক আছে, এই গায়কর দেখবা গায়ক একটা মানে কিতা প্রমোট করে, তার গলার মধ্যে চেইন। এই চেইন দ্বারা যে ব্যাপারে আমি যে যে সমকামিতা একটা একটারে প্রমোট করা। ইসলামের মধ্যে চেইন আর অলংকার ও শুধুমাত্র ওই লোকে বেটিন্দর লাগে। এই যে মানুষে ফিন দিয়ে বেটা মানুষে ফিন দিয়া এটার প্রমোট কিতা করে। আমরা যে অত জজবাতি খালি এক জিনিস দেখার বাদেও একটারে শেয়ার শুরু, একটারে রিপোস্ট শুরু, একটারে খালি প্রমোট করা শুরু। অথচ একটার মধ্যে কিতা আছে, একটার মধ্যে কোনো গলত জিনিস আসেনি, একটা আমরার বিরুদ্ধে যার নি, এটার কোনো চিন্তা নাই। কয়দিন আগে একটা গান ভাইরাল হয়েছে, একটা বাঙালি গান গাইছে, যে একটা আমরা খুব বেশি চালাইছি। একটার মধ্যে সম্ভবত একটা লাইন আসলো, হামনে ওহি কে সজদা যাহা সর ঝুকানা মানা থা। মতলব আমরা ও জায়গাত সজদা করছি যে জায়গাত মানে মাথা নত করার নিষেধ আসলো। আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া আর কেউর সামনে মাথা ঝুকানি যায় না, মাথা ঝুকানি কুফরি। আমরা যদিও মুসলিম, আমরা কথা হিসাবে আকিদা হিসাবে আমরা মানি না এই কথা, কিন্তু এই গানর আমরা কিতা করিয়া শেয়ার করিয়ার, এই গানও আমরা কোনো ফটো এই গান লাগাইয়ার ওলা স্ট্যাটাস লাগানিতাছি। অনেকে কইয়ার যে আমার এই লাইনটা আমার অত পছন্দ, অথচ এই যে শেয়ার করিয়া আমি যে কুফরির প্রমোট করিয়ার কিতা করিয়ার, এখন তোরা বোঝার জিনিস। হয়তো ওখানে গেছে যে আমি আজকে আমরা একটা বরাকবেলির এক জওয়ানোর এক নজওয়ানোর ভিডিও দেখলাম, যে একটা সুন্দর মসজিদের সামনে গিয়া হে এই গানটা লাগাইয়া অ্যাক্টিং করে, লিপসিং করে। আর তার চেহারার মধ্যে ওলা দেখা যায় যে হে পুরা কত মানে কত প্রাউড ফিল করে, গর্ব ফিল করে যে আমি দেখো একটা হইয়ার অত বড় একটা কাজ করিয়ার। ভাই ভাই হুশো ধরো, বেরো ধরো, হুশ করো, বেরো ধরো। একজন যদি মুসলমান ওইয়া যে আমরা যদি অত কান জানা থাকে না যে কিতা জিনিস আমি করিয়ার, কিতা জিনিস আমার লগে করা ঠিক আছে, কিতা জিনিস আমার লগে করা ঠিক নাই, তখন মুসলমান হওয়ার অধিকার নাই। মুসলমান ওইয়া যদি কিতা জিনিস আমার লগে জায়েজ, কিতা জিনিস আমার লগে না জায়েজ, এখান যদি জানা থাকে না, তে মুসলমান হওয়ার ফায়দা নাই। হকি সচ্চা মুসলমান যদি 313 হইন, তখন 1000-এর উপরেও তারা আরিয়া যায়। আর আপনার আমার মতো যদি নামর মুসলমান কোটি কোটি তাকিয়াও আইজ দুনিয়ার মধ্যে পুরা লাঞ্ছিত বঞ্চিত, এতিমর লেখান যে সার এর মারিয়া যার, যে সার এ সাতার। এখনো সময় আছে ভাই, হুশ করো। কোনো জিনিস শেয়ার করার আগে, কোনো জিনিস পেহলানির আগে, কোনো জিনিস প্রমোট করার আগে ওখান দেখার দরকার। আপনি যদি নিজে বুঝেন না, তে একজন বুঝরা মানুষের জিজ্ঞাসা করবা যে এই জিনিসটা ঠিক করিয়ান না করিয়ান না, তারপরে করার যাইবা। ফার্স্টে জ্ঞান অর্জন করবা। এই মতো জাহিলর মতো রইয়া কোনো ফায়দা নাই। আপনিও আপনার আগেও জাহিল হলাইছেন, তারাও গেছেন কি, আপনিও যদি একজন জাহিল থাকেন আপনিও যাইবা গিয়া, কোনো ফায়দা হইতো নাই। এই ধরনের ইমান লইয়া
এই ধরনের আকিদা লইয়া আপনার মরিয়া কোনো ফায়দা নাই। আপনি যে এই দুনিয়াত থাকিয়া কোনো ফায়দা নাই। মেইন যে এই দুনিয়াত থাকার ফায়দা কোন সময় হইব, যে এই সময় আখিরাতর লাগি আমি প্রস্তুত হইয়া যাইমু। আমার আকিদা ঠিক হয় না যদি আমি আস্তা দিন নামাজ পড়ি কোনো ফায়দা নাই। এই ধরনের গান রে শেয়ার করিয়া, এই ধরনের সং রে প্রমোট করিয়া আমার আকিদা ঠিক থাকতো নাই, আমি ঠিক রাস্তায় চলতে পারতাম না।